আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকা বিহি শাইআ قلت يا رسول الله أفلا أبشر به الناس قال لا تبشرهم فيتكلوا متفق عليه সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের অসংখ্য শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জামে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি গত সপ্তাহ আলোচনা করছিলাম ওয়াসায়া লোকমান হাকিম লিইবনি, লোকমান হাকিমের ওসিয়ত নিজের সন্তানকে যে ওসিয়তগুলি করেছেন লোকমান হাকিম, সেগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন এবং একটি সূরা লোকমান হাকিমের নামে নামকরণ করেছেন। সেই সূরার মধ্যে লোকমান হাকিমের ওসিয়তগুলি বর্ণনা আছে। লোকমান হাকিম নিজের সন্তানকে যে পাঁচটি উল্লেখযোগ্য প্রশংসনীয় ওসিয়ত করেছিলেন, তার মধ্যে সর্বপ্রথম ছিল ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিজের সন্তানকে লোকমান হাকিম ওসিয়ত করে বলতেছেন, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলম, নিজের উপর শিরিক হচ্ছে বড় জুলম, সেই জন্য শিরিক করিও না। সর্ববৃহৎ পাপ, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। সেই জন্য শিরিক থেকে বাঁচতে হবে। শিরিক থেকে বাঁচা মানে তাওহীদ, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করা এবং একত্ববাদকে প্রতিষ্ঠা করা, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সেই জন্য আজকের আলোচনা হবে তাওহীদ সম্পর্কে। তাওহীদ অর্থ হচ্ছে এক, একক, অদ্বিতীয়, এক জানা, এক মনে করা। তাওহীদ যে কোনো জিনিসকে এক করা। তাওহীদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহকে এক, একক, অদ্বিতীয় মনে করা।